সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদুল আজহার পরদিন থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। নিরাপদে ঢাকায় ফিরতে পেরে শত কষ্টের মধ্যেও অদৃশ্য তৃপ্তির ছায়া ফুটে ওঠে সাধারণ যাত্রীদের চোখে মুখে। ঈদে বাস, ট্রেন ও লঞ্চে ফেরা মানুষের কথা জানাচ্ছেন আতিক আহমেদ অর্পণ। ঈদের ছুটি শেষ হয়েছে আরও 4 দিন আগেই। তারপরও ঈদের ছুটির সাথে অতিরিক্ত ছুটি নেওয়া সহ নানা কারণে অনেকেই ঢাকায় ফিরছেন সপ্তাহখানেক পরে। দেশের দক্ষিণাঞ্চল থেকে এসেছে অসংখ্য লঞ্চ, সবগুলোই ছিল যাত্রীতে পূর্ণ। বাড়তি ভাড়া সহ পথে নানা ঝক্কি, কিন্তু তারপরও জীবনের টানে তাদের ফিরতে হয়েছে রাজধানীতে। লঞ্চে যাত্রী বেশি ছিল, দাঁড়ায় আসতে হয়েছে, জায়গা নাই, তারপর তারা লোক নিচ্ছে, জোর করে 300 টাকা করে নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। বিভিন্ন অঞ্চলের যাত্রীদের নিয়ে একের পর এক বাস আসে টার্মিনালে। পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে কর্মস্থলে ফেরা। আর তাই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল সকাল থেকেই। চাকরিজীবী, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ ফিরছেন নগরীতে। ঈদ তো ভালো করছি, কিন্তু আসলে যাওয়া আসাটা সমস্যাটা নিয়ে সমস্যা, যেতে কোনো সমস্যা হয়নি, কিন্তু আসতে অনেক দুর্ভোগ। আরো 2 দিন পরে আসা তো সুযোগ নাই, অফিস তো শুরু হয়ে যাবে। এই রাস্তাটা পুরাটাই জ্যাম, যার জন্য অনেক লেট হয়েছে। আপনার 5-6 ঘন্টা জার্নি, যে 12 ঘন্টা লাগলো। একই চিত্র ছিল কমলাপুর রেল স্টেশনেও। রাজধানীতে ফেরা মানুষের অনুভূতিও ছিল মিশ্র। আমার ছেলের কলেজ খুলতে, মেডিকেল কলেজ খুলছে, তারপরে সেই জন্য চলে আসলাম। অফিসের জন্য আসা, আগামী কালকে থেকে অফিস খোলা। যাওয়ার চেয়ে আসাটা ভালোই হয়েছে, বরং যাওয়ার সময় অনেক বিলম্ব পেতে হয়েছে। ছুটির পর আবারও জনসমাগম রাজধানীতে। সব ছাপিয়ে ধীরে ধীরে কর্মব্যস্ত ঢাকা আবারও ফিরে পেতে চলেছে তার প্রকৃত চেহারা। আতিক আহমেদ অর্পণ, নিউজ 9, ঢাকা। ঈদ পুজোর ছুটির পর